বিশালগঞ্জ নামে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলেই ছিল অনেক পাখি। আর সেই পাখিদের মধ্যেই একজন ছিল কলি। আর ঠিক জঙ্গলের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে একটি ছোট্ট নদী। নদীটির নাম ছিল কঙ্কনা। আর সেই নদীর মাঝখানেই ছিল একটি ঔষধি আম গাছ। ওই জঙ্গলের সমস্ত পাখি খুবই আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎ জঙ্গলে ছড়িয়ে পড়ল মহামারী। জঙ্গলের পাখিরা সবাই একে একে মারা যাচ্ছিল ওই ভয়ঙ্কর অসুখে। জঙ্গলের সমস্ত পাখিরা ব্যাকুল হয়ে উঠেছিল যে কী করবে এই মহামারীতে, কিভাবে কে তাদের উদ্ধার করবে। কারোর মাথায় কোনো উপায় আসছিল না, তারা সবাই বিষণ্ণ হয়ে পড়েছিল। তারপর হঠাৎ একদিন জঙ্গলে আসলো এক সাধু বাবা। হরি ওম হরি ওম। কই রে, জঙ্গলের সব পাখিরা গেল কোথায়? কি রে, তোরা সব গেলি কোথায়? এ কি অবস্থা এই জঙ্গলের? জঙ্গলের পাখিরা তো ভীষণ বিপদে। আমি কি করে বাঁচাবো এদের? ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল বিনু। বিনুকে দেখতে পেয়ে সাধু বাবাটি বলল, কি রে, এ কি অবস্থা হয়েছে তোদের? বাবা, আপনি এসেছেন বাবা? আমাদের বাঁচান, আমাদের উদ্ধার করুন এই বিপদ থেকে। আমরা যে বড় অসহায় হয়ে পড়েছি। দাঁড়া দাঁড়া, কাঁদিস না, এত ব্যাকুল হয়ে পড়িস না। আমাকে 2 দিন ভাবতে সময় দে। ঠিক আছে বাবা, আপনার যেটা ভালো মনে হয়। আমি তবে আসি এখন। যা বাবা যা, আমি দেখছি কি উপায় বার করা যায় তোদের জন্য। এইভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে গেল। ঠিক 2 দিন পর বিনু আবার আসে সাধু বাবার কাছে। সাধু বাবা, সাধু বাবা, আছেন নাকি বাবা? ঘরে কি আছেন? কে, বিনু এলি নাকি? আগে হ্যাঁ বাবা, আমি এসেছি। বলুন বাবা, কি উপায় পেলেন আপনি আমাদের জন্য? বাঁচান আমাদের দয়া করে। শোন বাছা, আমি অনেক ভেবে ভেবে অনেক খোঁজ খবর নিয়ে একটা উপায় পেয়েছি, একটা সন্ধান পেয়েছি। আমি একটা গাছের সন্ধান পেয়েছি। ওই কঙ্কনা নদীর মাঝখানে আছে সেই গাছ। ওটা একটা ঔষধি আম গাছ। ওই গাছের একটা মাত্র আম যদি পেড়ে আনতে পারিস, তবেই তোরা সুস্থ হতে পারবি। কিন্তু এরও একটা নিয়ম আছে, একটার বেশি কিন্তু আম পাড়া যাবে না। আর বেশি লোভ করতে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। তুই যদি লোভ না করে ভালো মনে যাস, তাহলে খুব সহজেই পৌঁছে যাবি ওই আম গাছের কাছে। আর যদি কোনো লোভ করিস, তাহলে কিন্তু পথে থাকবে অনেক বাধা। এবার বিনু সাধু বাবার সব কথা শুনে জঙ্গলে ফিরে আসে। আর ফিরে এসে সকলকে বলল সাধু বাবার বলা সব কথা। বলো, এবার কে যাবে ওই ঔষধি আমটা আনতে? তাদের মধ্যে থেকে কলি বলে উঠল, আমি যাব দাদা, আমি যাব। আমি নিয়ে আসবো ওই আম। তুই যাবি? ঠিক আছে, যা তবে। কিন্তু মনে রাখিস, কোনো রকম অসৎ কাজ করলে তার ফল কিন্তু ভালো হবে না। এরপর কলি যেতে থাকে আর সবাইকে বলতে থাকে, তোমরা অপেক্ষা করো আমার জন্য, আমি যাব আর আসবো। এরপর কলি উড়ে উড়ে গেল ওই আম গাছটার কাছে। আর ওই আম গাছটায় বসে ওই গাছের ডাল থেকে একটা আম পেড়ে নিয়ে চলে আসে আর সবাইকে খাওয়ায় ওই আমটি। তারপর আস্তে আস্তে সবাই আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে আর সবাই সুখে বসবাস করতে থাকে ওই জঙ্গলে।